নাই বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব আল্লাহর কাছে দোয়া করি যে আয় আল্লাহ এই জমিনও যখন মরণ দিবাই এই জমিনও চাইলে মারব একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদের মায়া বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাব লাগবে দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন চাইয়া জমিনে আমার মরণটা দিও বাইরে দোয়া করিও রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই না সুবহানাল্লাহ বাইরে কবর বড় ডর করে কোন সময় মারা যাইব এই সময় যদি মারা যায় কবরে যাওয়ার কোনো সামাল নাই আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছিলাম এর মধ্যে একজন হইলাম এর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম জানা আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন নবীজির দুই নূর হযরত উসমান গনির দান করলাম এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক উসমান দুই নূরের মালিক অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ নবীজি জমিন ও তাখতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য দর্শন এর মাঝে একজনের নাম হইল হযরত উসমান গনি জমিন ও তাখতে জন্য তোর সার্টিফিকেট পাইছেন কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় যখন জমিন কবর দেখতা কবর দেখার লগে লগে হযরত উসমান গনি জমিন কান্দিতা কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা ওলা খান্দন খান্দিতা যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর জ্বলে যাইত সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ হযরত উসমানে জানাই দাও ভাইয়া ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমার নবী জমিনে আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন আমার সৌভাগ্য কিন্তু আমি উসমানে কবর দেখেও ঘরনে কান্দি আর মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয় হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম হয় আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না কবর ডরাইতে বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে আপনারা এলাকার খবর জানি না কবরিস্তানের হেফাজত করতাম আমিও কয়েকদিন আগে শিলচর ওয়াজ হইয়া দিনের বেলা আফতা দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরিস্তান নাম কইতাম না আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতে আমি আমার ড্রাইভার বাইরে কইলাম ভাই তোলা গাড়িটা স্লো করো দেখলাম ভিতরে বেরুর ছোটো আছে কবরিস্তান আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতে যাবস তুমি মারা যাই ভাই ও খবর ভাই যাই বলে না এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই কবরের হেফাজত করতে হয় এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এর কাছে আমি আরো সরিয়া প্রত্যেক কবরিস্তানের কমিটি আছেন না
কমিটির সেক্রেটারি সব যায়, প্রেসিডেন্ট সব যায়, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছে, এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরিস্তানের হেফাজত করেন না, আপনারা মুসিবত করবা, আপনারা বের দেওয়ায় আল্লাহ দেওয়াল দেওয়া কুয়া যাতে কোনো মানুষ করতো না। প্রথম অবস্থায় এনে তো ছাগল দীর্ঘা দেওয়ার জায়গা নাই, গরু বইয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরিস্তানে তুমি উঠিলা, তুমি বালানি না ভাত তোমার খেয়ে বুঝতো মাথো না। কবরিস্তানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দি মেলা ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে, আমি প্রায় দিন হয়েছি আইজো হইয়া, আইজো মিডিয়ার ভাই বেজান আছে ও কারণে আমি হইয়া, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বই নহলে ফলো করো, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বইন যারা আছে আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখন ওয়ান নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে আছে, বুঝেছি লাইভ দেখো। এর কারণে আমি মা বইনগুলোর কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরিস্তান ছাগল মেলা এটা দীর্ঘা দিবা না, কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগে। মহিলাগুলোর এর বাদে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক থাকে, থাকে না। মহিলাগুলোর মাসে মাসে একটা বেমার, এই সময় যদি তোমার বেমার থাকে আর তুমি যাও তো কত মুসিবত নানি হচ্ছে, খেয়াল করা লাগে। কবর দ্বারও গেলে খেয়াল করা লাগে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন ও কবর দেখে ও কারণে খান্দিতা যে আখিরাতের প্রথম গেইট হইল কবর, এই গেইটও যদি বন্দায় ভাস করিলায় আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ভাস করব, আর এই গেইটও যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ভাস করার সম্ভব নাই। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আসি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবরে যাই মজা লাগবে না। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লাইন হইছে না? দেখলাম কত খালা আঙ্গুর থইছে, এই খালা আঙ্গুর দিয়া গরো বহুত আসেন গর্তনে বইয়া দেখতারা যেমন লাখিটা আওয়াজ করে বলা না। এরা তা খেয়াল করিও মাঝে মাঝে বাজাই ফায়দা হইব, মাসলা মাসাইল শোনা যায়। বহু মানুষের ওয়াজ শুনিয়ে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দিন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় না? বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গাতে গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিনের বন্ধনের কারবার করে। কিতা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনারা? ইতার মানুষ মারি লিখছে। আল্লাহর বন্ধার ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাবার ক্ষমতাও নাই হইতাম পারমুনি। এর কারণে খেয়াল করিও বেজাগা তালিম হলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝছেন? ওলা বাটে আপনারাও খাইতায় হক কালালে। আমার বুজুর্গ আল্লাহ জমিন কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে, আর বহু জিনিস আছে আল্লাহ জমিন আমাদের জন্য হারাম করিয়া দিলাইছে। ও আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছে। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গের মানুষের ওয়াজে পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলে যাইতে পারে। আল্লাহর বন্দে জমিন সুদের ব্যবসা করত, আমার একদিন বন্দায় ওয়াজ নিয়ে কইল মৌলানা নজরুল ইসলাম
আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া আপনার ওয়াজনি আমার বড় ডর করলো আমি জমিনও বড় ডরাইছি আমি তওবা করতাম আপনার কাছে আমি তওবা করতাম আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও এর দ্বারস্থ লাভ হইব তুমি কোন কারণে তওবা করতে বলে হুজুর আমার মতন সুদর ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত আপনার কাছে আমি তওবা করে লইতাম বাইরে আমি আল্লাহর বান্দার বাড়িতে গেলাম আল্লাহর বান্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বান্দায় দিয়েছেন আমারে আল্লাহর বান্দায় আমার সম্মান জানাইলা খেদমত করলা আল্লাহর বান্দারে আমি যখন তওবা করাইলাম আল্লাহর বান্দায় জমিন দোয়া করলাম আল্লাহর বান্দায় হাত তুলিয়া জমিন কন্দন আরম্ভ করেছে আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া আল্লাহ আমার মতো সুদ ঘুরে এলাকার মধ্যে কেউ নাই আমার মানুষের জমিন কিল্লা করো আল্লাহ তোমার বন্ধর বয়ান শুনি আমার বড় ডর হয়েছে আমি আইসনে তওবা করিয়া আমার জীবনে আর সুদর ব্যবসা আমি করব না আল্লাহর বান্দায় ওদিন তোলে সুদর ব্যবসা ছাড়ি দিছে বাইরে জোয়ান সারা জীবন জমিন গুনাহ করবাই আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ বন্দায় পাহাড়ের মতন গুনাহ করো গুনাহ যদি করিলে তওবা করে বন্দায় তওবা করে যাইব আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দে আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিয়া বল তুবু ইলাল্লাহি আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা বান্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো খালিস নিয়তে আমার দরবারে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বন্ধু-বান্ধবী যারা আছে এরারে জানাই দেও যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন গুনার খাম করে লাইছ তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছ ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর বাদেও আমি আল্লাহর রহমত তনে তারা নিরাশ হইতা না কোন কারণে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ যত গুনাহ করো না কেন তওবা করি আমরা তওবা করে নি যাব বল মাতই না তওবা করতাম তওবা করলে শরম নাই তওবা করে কি আল্লাহ বড় পছন্দ করে আল্লাহ ভালোবাসেন মায়া করে কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লিয়েছে এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন কওনা সুবহানাল্লাহ বন্দারে আল্লাহ মাফ করে দিলেন বন্দায় তওবা করব জীবনের গুনার সামনে লইয়া আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন রোজানা 100 বার তওবা করতে হবে সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না 100 বারের দরকার নাই বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো, জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায় এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহ যাতে মাফ করে দিবে সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও। তোমার মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা করো। আমার বুজুর্গ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুমের দোয়া। মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম। নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে না। কওনা সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দোয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। জোরে কওনা সুবহানাল্লাহ। বাইরে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির। 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির। আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাতে ফরজ নমাজের একা যদি পড়েন 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত। আরেকটা মাসলা হয় মানুষে মনে করেন মুসাফিরি নমাজ খালি 2 রাকাত তাই মানুষে কই না সুন্নত নফল সারা হল ঠিক আছে এর বাদে যাও না 9:30 আমার শেষ না আমার তো টাইম শেষ না ও হয় লইয়াও এর বাদে যাই নিশ্চয় তাহলে লইয়াও নির্ধারিত মতো ভালো লাগছে। আমি শুক্রিয়া আদায় করিয়া এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই মন খালোর কোন এক জায়গা ওবাই এখানেও আছে না আমি 9টায় ইয়া হামাইছি রাত ফোনে 2টায় গুছা করে গেছি। আমারও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসলা খান তৈছে বুঝেছ কিছু মানুষ আসলে না আমি পেন্ডাল তনে বারো যাইছি স্টেজ তনে একটা পয়সা বাড়া দিছি না 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি বুঝেছ। এর কারণে এই এলাকাতে আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না কারণ আমি বহু দূরের মানুষ ভাই ইন্তনে শিলচার কত কিলোমিটার হইতে পারবা শিলচার না সোনাবাড়ি ঘাট শিলচার 30 কিলোমিটার শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার আর করিমগঞ্জ তনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার। আইজ আমি আপনার এই জায়গার মুসাফির ডাবল মুসাফির এর একমাত্র আমার বাই জানে দাবত দিছে আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন হয়েছে না লাইন বালাস
এর বাদেও আমি চিন্তা করছি যে 8টায় টাইম বদলেন না, জেলা মাত কথা আসলে আলিমে কইছেন না, আর আমিও দাওয়াত রাখতে হয়েছি, কারণ আমি বহু দূরের মানুষ, করিমগঞ্জ টাউনও নেই, প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই। এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না। আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে, আপনারা বেজার হইবা, প্রায় মানে ফোন করেন, আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই, মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি। আইসি 72টা ফোন আইসি। এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম। আমি আমার সময় একজনে ফোন করি হইতে আপনারে 13টা ফোন করলাম, আপনি আমার রেসপন্স দিলা না। আমি কত ফোন ঘুরাই, ও এখন আর না হইলে 42টা ফোন, আর 1টা 2টা রিসিভ না। কারণ মানুষের একটা সমস্যা আছে, 9টা 9:30 ঘুম থেকে উঠিলা, গোসল করিয়া সামান্য ভাত খাইলাম, কোনোদিন লাল চা নাই, খেজুর 1-2 বেশি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম। আমার জোহরের পরে আমি প্রোগ্রামও বারোইতে লাগে, ডেইলি জোহর পরে বারোই হয় না, কারণ মাদ্রাসার ডিউটি আছে। আপনার ওয়াজও হইতো না। আমার প্রিন্সিপাল সাহেব যাইন, খুব গরম আল্লামা নিজামি সাহেব, 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সের সই দেওয়া যায় না, এটা লুকাইয়া লাইন করা, বুঝেছ? এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি, আমার আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়া এই এলাকার যুবক সমাজ বা এই এলাকার মানুষের যে আপনারা টাইম মতে দিলেইছেন, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব। বেজার হয়েছেন নি আমার মাথে? আপনারা দাওয়াত বরাবর দিবা, যতদিন জমিনও আসি অতদিন দিন ইসলামের খেদমত করতাম। আইন এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে, 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাংক, আর রাইট ফোনে 2টায় গেছে, বুঝেছি না? তো দুঃখ লাগছে। 5,000 টাকা দিছি মোল্লার খরচ, জানে জানি তো। এর কারণে আলিমগুলোর ইজ্জত দিবা লাভ হইব। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজির হাদিস হইল উলামায়ে কেরামের সম্মান করো, তাজিম করো, ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। এরা হইলা নবীগুলোর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দেও। কি জায়গাটা বড় আমার ভালো লাগছে। এরপরে ইমাম সাহেব দেখালি মুখে দিয়ে চাইতে খালি মায়া মায়া করে। হ্যাঁ, মসজিদে আর ইমাম সাহেব বইছেন আনি মাথে না, বেতন কত দেরা? ও নাথে, ঠিক আছে 10 নয়। ইদিন এক জায়গায় জিজ্ঞাসা কইলাম মানুষ মারি 10,000 নিচে ইমাম অখলরে বেতন দিলি, তাই ইনসাফ গেতা ইনসাফ হইব নি? ওইতো নয়। এরারে মাল বেচত, এরা দোয়া করবা, একটা দায়িত্ব 20,000 ইমাম করতে, এরা খুশ তাহলে হাবিতা কর। তো যাও তোমার বুজুর্গ। 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি ওয়াদামাতুল মুসাফির। যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকের মা জমিন আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন আছে, অনেকের বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার করো, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মানফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাগল উপরে আল্লাহ সব পৌঁছে দিবা। আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কইছে, তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবৈধ সন্তান হয়ে যাও, এই জমিনও তুমি কোনো সময় ইজ্জত পাইবাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার উম্মত হল, এই জমিনও যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিনও হায়াত বাড়াইতে চাও, আর রিজকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবা, আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না। লাগবনি? লাগতো না, তোমার হজ হইল বাড়ি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে
তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটা বার চাইলাই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমলো একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমানি ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ দুইবার মা বাবার মুখে দি মায়ার নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ দুইটা মকবুল নফল হজর সব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা তিনবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100 বার চায় 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ আরেকটা জিনিস হইয়া যাই বাইরে মা বাবার জন্য দোয়া করিও যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহর হাবিবে ফরমায় আই ইয়ানকাতা আনহুর রিজক মা বাবার লগে দোয়া যদি করো না আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা সামনে একটা রাইতার নাম হইল শবে বরাতর রাইত নানি সম্ভবত 25 ফেব্রুয়ারি শবে বরাতর রাই জমিন ঘুমাইও না আরামের ঘুম রে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও বান্দা জমিন যা গুনাহ করেছে তওবা করিও কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ পাস করিলাই 1 শবে বরাতরে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই একটা বড়ই গাছে আমার নাম আছে পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে আপনারও নাম আছে আল্লাহর হাবিব ফরমায় শবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা 1 শবে বরাত তোলে আর 1 শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশবাই যায় এর কারণে শবে বরাতের রাত জমিন ঘুমাইও না শবে বরাতের রাত জমিন আল্লাহর দরবারে হাজির ও মাহবুব যদি আমার হায়াত হইয়া যায় শবে বরাতর রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও বাইরে শবে বরাতর রাত সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে কিন্তু 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ কবুল করে না এর মাঝে এক রইলাম মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায় এই শবে বরাতর রাত তুমি জমিনের মধ্যে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ক্ষমা লাগাইবে না আগে মা বাবার কবর ধরে যাও মার কদম চুমা খাও মার কদম ধরো মার জমিন খুশ করে লাও বাবারে খুশ করে লাও যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায় আল্লাহ তোমার উপরে খুশ হইবা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফালা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর কারণে দোয়া করবা আমি লম্বা সময় নিছি কি আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই দিচ্ছি বুঝাইছে আমি মানে বেয়াদবি করে লেছি ওলামায়ে কিরাম হল মওজুদ আছে আমি কিছু কড়া ভাষায় মাতিছি বেজার হইছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাতকদাত ভুল হইতে পারে যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা আর যদি কোনোদিন আমার ফলে আর লম্বা সময় এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার লোকের দোয়া করবা আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا
وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين رب العالمين مدرين وفل قبول فرماও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবায় সর্বপ্রথম আমরা সোনার নবীদের খিদমতে আলিয়াত পৌঁছাই দেও আপনার হাবিবের জিন্দা মধ্যে উম্মতের মাফ ফরমাও আয় আল্লাহ এই এলাকার উপরে আপনি মওলা খৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন পুরাতন तमाम মধ্যে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারনাও কোন বলে সরর গাটো একটা আপনি মওলাই বুধবার ছুটাই দেও অভাবী অখলর বাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে মওলা প্রত্যেকের বেমার নিয়ামত রেশিবা নিয়ামত দি বদলে দাও আয় আল্লাহ যত হায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খৈরের বরকত দান ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া এই এলাকার উপরে শান্তির নাজিল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার যুবক সমাজ বাইন তোরে আপনি মওলাই মাফ ফরমাও আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো সবসময় বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে নিচে সামান্য জায়গা দিলেই ভাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা ওনা ফরমা নাই ওনা বাবা জমিন নাই আমরা যাদের মা বাবা কবরবাসী আপনি মওলার জান্নাতের হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন হাসিন হায়াতে বাড়াই দিও আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর মুর্শিদের দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর আয় আল্লাহ তোমার বান্দা মকবুল বান্দা বেমার রে আপনি মওলা শিফা আজিল নসিব ফরমাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ বাসেন্দি সবর হায়াত বাড়াও আয় আল্লাহ তোমার বান্দা নিজামি সবর বেমার রে শিফা ফরমাও আল্লাহ বাগভুরি সবর হায়াত রে বাড়াই দেও বাগাডুরি সবর হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর একদিন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ালা করে দয়া আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জমার দিন সেই আমরা মরণটা দিও আল্লাহ যখন জমিনও মরণ দিবাই আল্লাহ রমজানুল মুবারক আমরা মরণটা দান করিও রব্বুল আলামিন আমার অনেক যুবক সমাজ ভাইয়েন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতে দয়াল আয় আল্লাহ ইতারে আপনার কুদরতের কদম ধরিয়া হইয়া উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আমরা যারা রে আওলাদ দিলেন শুনে কাওলাদ বানাও আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধ ধরে তোমার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়ি খানুনিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা উত্তীর্ণ ফরমাও অনেকে পরীক্ষা দিতে এবং দিবা আয় আল্লাহ তাদের আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আইসু আলহামদুলিল্লাহ